একটা গ্রামে একটা সর্দার ছিল। তো সর্দার একবারে মোটা হুঁসের পেটের মোটা হুঁস, একবারে আর জ্ঞানই নেই, কিছু নাই। তো ও গ্রামের সর্দার, তো সর্দারের কাছে সর্দার কি করে, সর্দার বসে আছে একদিন। তো একটা চোর রাইতে চুরি করতে গেছে। তো রাইতে যে চোর চুরি করতে গেছে, চুরি করতে যাইয়া ও করেছে কি, কাপড়ের মানে কোঠা দিয়েছে, কাপড়ের কোঠা। কোঠা বুঝেন তো নাকি? বিহারের মানুষ ছদ, কাপড়ের ছদ। তো কাপড়ের যে ছদ দিয়েছে, এই চুরি করেছে। বাড়িওয়ালা যখন চেতন হয়ে গেছে, তো ই যখন লাফিয়া পড়েছে ছদ থেকে, তো কাপড় ছিঁড়া ভাড়াস করে বেচারি নিচে পড়ে গেছে, মরতে মরতে বেঁচে গেছে। চোরের তো মন খারাপ যে এত জোর পড়লো ছদ ছিঁড়ে, যদি মরে যেতুম তাহলে ধার বাল বাচ্চাকে কে খিলে তো, আর দায় কে লিত। ই যায় ওই সর্দারকে বিচার দিলে যে, সর্দার সাহেব আমি বিচার চাই। বলে কিসের বিচার? বললে আমি এই অমুকের বাড়িতে চুরি করতে গেছিলাম আজকে রাত্রে, আর যেমনই ছলাং দিয়েছি, মানে লাফ দিয়েছি, ছদ ছিঁড়া পড়ে গেছি, আমি মরতে মরতে বাঁচলো, যদি মরে যেতুম তার জীবনের দাম কে দিত। তা সর্দার কাছে কথাটা ঠিক বলেছ, লে বাড়িওয়ালাকে ধরে লে। আর সিপাহী পাঠিয়া বাড়িওয়ালাকে ধরে লে চলে এলো। কত বোকা সর্দার! বাড়িওয়ালাকে ধরে লেসে বলছে, এই তুই ছদ যে দিলি, এরকম কমজোর কাপড়ের ছাদ কেড়ে দিলি তুই? হ্যাঁ, লোকটা মরতে মরতে বেঁচে গেল, তোর ঘরে গেছিল চুরি করতে, আর মরতে মরতে লোকটা বেঁচে গেছে। থোড়ার লেগে লোকটা মরে যেত, তার কে জুমে বাড়ি তো, লোকটা মরে গেল, ছেলে পেলে সব এতিম হয়ে যেত, কে খিলে তো, তুই কেন ছদ দিলি? বললো হার বাড়ি চুরি করতে কেন গেল? কোজারে চুরি করতে গেছে, তুই মজবুত কাপড় কিনে দিলি না? খাওয়া কোন ঢেকার মজবুত কাপড় দিলে লোকটা মরতো না, বেঁচে যেত, কোনো অসুবিধা হতো না। বলছে দেখো আমার তো কসুর নাই, আমি যে যার কাছে কাপড়টা কিনেছি ওর দোষ, ওকে এসে ফাঁসিতে সুলিতে চড়াও, ফাঁসি দাও। আর বলছে কথাটা তো ঠিক করলি। ওই কাপড়ওয়ালাকে ধরতে চলে গেছি। কাপড়ওয়ালাকে ধরে নিলে যে তুই যে কাপড় বানালি, তো কমজোর কাপড় কেনে বানালি, লোকটা বেচারি মরতে মরতে বাঁচলো, আর তুই বেচলি কমজোর কাপড় কেনে বেচলি। তো ই কয়েছে, ই কোন ব্যাপার রে ভাই, চোর মরতে মরতে বেঁচে গেল, তো আমার কি হলো, মরে যেত তো ভালোই হতো, চোর ঝামেলা হয়ে যেত। তো বলছে যে তোকে ফাঁসিতে চড়া হবে। কইছে দেখো আমার এতে দোষ নাই ভাই, যখন আমি কাপড়টা বানাই, তো কাপড়টা বানার সময় একটা কবিতর বাজে, সে কবিতর খেলা দেখাছিল, তোর কবিতর উড়া দেখে আমি ওইদিকে ধ্যান দিয়েছি, এদিকে কাপড়ের পকটা কড়া হয়ে কাপড়টা নর্মাল হয়ে গেছে, মানে একটু জাল বেশি পড়ে গেছে, তো কবিতর বাজের হলো দোষ সব। এরা কইছে এরাকে ছাড়, কবিতর বাজকে ধরে লে। ও কেন কবিতর উড়াইতে গেল? আর কবিতর বাজকে ধরে লে, সে কইছে তোমাকে ফাঁসিতে চড়া হবে, তুমি কেনে এখানে কবিতর খেলা দেখাইতে গেলে। আর কবিতর খেলা দেখাতে যা লোকটার কাপড়ের পাক করা হলো, কাপড় কমজোর হয়ে গেল, ওই লোকটা ছদ দিলে ছিঁড়ায়, যে লোকটা মরতে মরতে বাঁচলো, তো তুমি কেনে কবিতর উড়াইতে গেলে? ই তখন বলছে যে আমার কি দোষ, আমি খেলা দেখাচ্ছি, সব দোষ হলো চোরের। ও চুরি করতে না যেত গেলে না হয়তো, তাহলে আমাকে মানে ফাঁসিতে চড়াবেন, ওকে ফাঁসি দেন। তো কইছে কথাটা তো ঠিকই, চুরি করতে না গেলে তো ঝামেলা হয়তো না। তো কইছে গেলে ফাঁসিতে চড়াও। একে ফাঁসিতে যদি চড়াইতে গেছে, তো ওই যে ফাঁসি দিবে দড়িখানটা একটু ছোট হয়ে গেছে, মানে ফাঁসিতে মেট খাই না। ওকে ঘুরিয়ে লেসে বলছে সর্দারকে যে সর্দার সাহেব, এর গলাটা মোটা হয়ে গেছে, দড়িখান ছোট হয়েছে, তো কি করবো? বলছে আরে একে ছাড়, একটা পাতলা মানুষকে চড়া না, যার সাথে মিলবো ওকে দে দে। এটা ফাঁসি দেওয়ার দরকার আছে, একটা পাতলা মানুষকে চড়া, ফাঁসি দেওয়াকে বাদ দে। একটা পাতলা মানুষ রাস্তা দিয়ে হেঁটেছিল, খপ করে ধরে গেছে, তোকে ফাঁসিতে চড়াবে, আর ওকে চোরটাকে ছেড়ে দিলে। ওকে চড়েছে, তো লোকটা কয়েছে যে আমার কি কসুর, তুমি বাদশার কাছে নিয়ে চলো। সর্দারের কাছে নিয়ে যা, কইছে হারে ভাই আমাকে কেন তুমি চড়াইছো? কইছে ওর গলাতে দড়িটা মেট খেয়ে না, তোমাকে চড়াইছি। কইছে আরে দড়িটা নতুন দড়ি লাগাও না, তার লেগে একটা রাস্তাতে হাঁটছে একটা ভালো লোককে তুমি ধরে ফাঁসি দিয়ে দিবে। কইছে কথাটা তো ঠিকই, তোর দড়িখানটা চেঞ্জ করে দিলে। চোর কয়েছে যে জান লাগছে আর বাঁচবে না, আগে চড়াইবি ফাঁসি দে। তখন চোর বুদ্ধি করেছে, কইছে একে বুদ্ধি লাগাইতে হবে, তো বোকা সর্দার, মানে একে বুদ্ধি লাগিয়ে ফাঁসাইতে হবে। ও কি চোরটা তখন কইছে জলদি করো, ফটাফট করো। কইছে আমার সময় নাই, ওয়াক্ত নাই, তাড়াতাড়ি ফাঁসিতে চড়াও। তো সর্দার কইছে তুমি এত ধড়ফড় কেন করছো, তুমি মরবে, তোমাকে ফাঁসি চড়াবো, তুমি মরবে তো ধড়ফড় কেন করছো, এর ব্যাপারটা কি খুলে কহো তো। তো চোর কইছে কেনে ধড়ফড় করছি জানো,
আমি মরতে মরতে জান্নাতে যাব। আর জান্নাতে চলে গেলে সেই জান্নাতের মধ্যে বাগান, ফল ফ্রুট, দুধ আর মধু আর কত রকমের খাওয়ার জিনিস, আনন্দ ফুর্তি মাস্তি করব। ওই লেখা আমি ধড়ফড় করছি, এখানে বিনা কামে পড়ে আছি, তাড়াতাড়ি চড়াও ফাঁসিতে আমাকে। বাদশা কইছে, শোনো, একে চড়ে না, আমাকে চড়াও। বোকা সর্দার কইছে, ওকে বাদ দাও, আমাকে চড়াও, তাহলে ওখানে আমি মজা মারবো। লাস্টে ওকে ওকে তখন চড়িয়ে দিলে, সবাই বেঁচে আলো। এরা কইছে যে রে শালা খ্যাপা সর্দার রে। এরকম এক এক জায়গার লোক খ্যাপা থাকে। একটা গ্রামে সব রকম লোকের দরকার আছে ভাই। সিধা লোকেরও দরকার আছে, খ্যাপারও দরকার আছে, চাল্লাকেরও দরকার আছে, সবারের দরকার আছে, নাকি না? নাই কয়েন আছে তো। যাক, আলহামদুলিল্লাহ, বসেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে অজও শোনাবো আর মাঝে মধ্যে একটু করে মজার গল্পও শোনাবো, শুনতে পাবেন ইনশাল্লাহ। বসে থাকেন তো। যাক, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকার রইল যারা, দুই কুল হারালো তারা। অন্ধকার রইল যারা, দুই কুল হারালো তারা। হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। তো ভাই, কথা হচ্ছে, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। ভাই সকল, বাবজিরা আমার, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে বাছাও করে, চুনাও করে, সর্বের সর্বা করে, আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানব রূপে আমাদেরকে তৈরি করেছেন। কত ভালো করে, পছন্দনীয় করে তৈরি করেছেন। আর আল্লাহ পাক আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন। নিয়ামতের শেষ রাখেননি আল্লাহ পাক, এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আর আমরা আল্লাহর এতগুলো নিয়ামত ভক্ষণ করার পরে, এতগুলো নিয়ামতকে ব্যবহার করার পরে, এতগুলো নিয়ামত পাওয়ার পরে যদি আমরা আল্লাহকে না ডাকি, আল্লাহকে স্মরণ না করি, আল্লাহ আমাদেরকে ছাড়বেন ভাই? ছাড়বেন? যে ভাই কথা বলেন, হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। ছাড়বে? আল্লাহ পাক ছেড়ে দিবে না। তো কথা হচ্ছে, আল্লাহ পাক বলছেন, আমি কিয়ামতের দিন আমার বান্দার কাছে সর্বপ্রথম আমি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব, নিয়ামতের হিসাব নেব। নিয়ামতের প্রশ্ন করবেন যে তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছিলাম, তোমরা আমার নিয়ামতগুলো পেয়ে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছি? জবাব দিতে পারবেন ভাই? কোনো একটা লোক দিতে পারবেন? আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি মানুষকে কিয়ামতের দিন আমার নেয়ামত সম্পর্কে প্রশ্ন করব। এরে মানুষ, আমি তোমাদেরকে তো সুন্দর সুন্দর নিয়ামত দান করেছিলাম, এত ভালো ভালো নিয়ামত দান করেছিলাম, আর তোমরা আমার এতগুলো নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছো রে মানুষ? ভাইরে আমার, বন্ধুরে আমার,
আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন বিচক্ষণ করে, জ্ঞান দিয়া, বিবেক দিয়া, ব্রেন বুদ্ধি দিয়া, স্মরণ শক্তি দিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। কোন জিনিসের কমি কি রেখেছেন ভাই বলুন তো? কোন জিনিসের কমি কমতা কি রেখেছেন বলুন তো? নিজের বডিটার দিকে তাকান আর নিজে বলেন যে নিজের বডির দিকে দেখেন যে আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে তৈরি করেছে, কোনো জিনিসের কমি রাখেনি। এরা সব উঠাউঠি কট বিস্কেনে করতে লাগলো। জয় ভাই, ওই এরা যদি উঠাউঠি করলে ভাই এনার্জি শেষ হয়ে যায়, বক্তব্য দিতে ভালো লাগবে না। লোক যদি উঠাউঠি কটবিস করতে লাগে নাকি, লোক যদি ধীরে স্থির ভাবে বসে থাকে তো ভালো লাগবে। আর যদি উঠাউঠি করবেন তো যেটি যাবেন, যে আগে খালি হয়ে যান তারপরে তো নয় শোনাবো। যেটি বাঁচবে পাতানটি উড়ে যাক, বিচ্ছি বিচ্ছি ধান যেটি জমা থাকবে তখন ওইটিকে শোনাবো ভালো করে নাকি। মানে ওই আপনারা তো শুনেছেন, যখন আপনার সেদিকে যখন বিয়ে শাদী হয়, লইয়া বহু যখন গাড়িতে চড়ে, বোলেরোতে চড়ে, তখন কান্দে যে ভাই, কান্দে না কান্দে না কহেন তো? কাঁদছে চড়ার সময়, কান্দে চড়ার সময়খানে কান্দন না বার হলেও কাঁদবে, গলা টলা ভেঙে দেবে, ঘাট টাড় ভেঙে একবারে হাঁড়া মেড়া। আর যদি না কাঁদে, গাড়িতে যদি ছড়ছড়িয়ে চড়ে নেয় তো ফের মেয়ে লোক গেলা ফের আলোচনা করবে হাঁটে, ছুড়ির কত বিহা করার আরমান ছিল, একটুকু কাঁদলে না গাড়িতে চড়ে নিলে। তো এই শরম খানের লেগে ভোগা দিয়া কানবে, কান্দন বার হয় না তাও ভোগা দিয়া একদিনে থেকে ভালো মনে বাড়ি হলে বলতেছে না ওর গলা ধরছে ওখানে, ওর গলা ধরছে বুবরা, এর গলা ধরছে, ওর গলা ধরছে, কানতে কানতে লাস্টে ওর মার গলা ধরে কইছে মা গে। তা কইছে কি? কইছে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা। তো আর লইয়া স্বামী পাঞ্জরে খাড়িয়েছিল, যে লইয়া বহু বোলেরোতে চড়ে বসলি, তখন আর স্বামীটার পাঞ্জরে বসবে গেটের গোড়াখানে। তো নর লইয়া স্বামী বলছে চিন্তা করিও না। কইছে কেনে? কইছে আমারও 21 থেকে 22, আর তুই থাকিস নেই যাইস। তার মানে 21টা বিয়ে হয়ে গেছে, এটা 22 নম্বরে, আর মেয়েটার 9 হয়ে গেছে, এটা 10। তো লইয়া বউ কইছে মাকে আর ছাড়া নেওয়া যাবে না গে মা। কইছে কেনে? কইছে হার থেকে ডবলও বেশি হয়ে গেছে, আর ইয়ারই ভাত খেতে হবে। তো ওইরকম যদি পালাপালি করেন তো আমার 21 থেকে 22 ছেড়ে দেবো। আর না তো বৈশালক করে শোনেন কথাগুলো, ধ্যান দেন, কাজ দিবে, বুঝতে পারছেন? শুনলে কাজ দিবে। আর যদি পালাপালি করেন তো পালান, যেটি যেটি পালাবেন পালিয়ে যান, যান খালি করেন, যান। সোনা বন্ধ শুনা না গো, আমার কথা শুনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পূর্বে জিন জাতিকে তৈরি করেছিলেন জিনের দ্বারা ইবাদত করি নেওয়ার জন্য, কিন্তু তারা আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে তখন ইনসানকে তৈরি করলেন, মানব জাতিকে তৈরি করলেন কিসের জন্য? সিরিফ ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করার জন্য। কিন্তু আজকে মানুষ
পৃথিবীতে এসে আল্লাহর তাসবিহ নাই, জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ভালো নাই, মন্দ নাই, কিছু নাই। মানুষ দুনিয়ার লোভে পড়ে গেছে, লালচাতে পড়ে গেছে, দুনিয়ার রঙে চঙে পড়ে দুনিয়ার মোহে মানুষ ভুলে গেছে। আল্লাহকে বলে স্মরণ করে না, আল্লাহকে মোটেই ডাকে না। আল্লাহ বলছেন মানুষকে আমি কত সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ বলছেন আমার নিজের মতো করে আমি যেমন সুন্দর আমার বান্দাদেরকে তেমন সুন্দর করে তৈরি করেছি। আশরাফুল মাখলুকাত করে আমি তৈরি করেছি। আল্লাহ পাক তিনটা জিনিসের কসম খেয়ে বলছেন রে ভাই, ওয়া তিন ওয়া জায়তুন, আল্লাহ পাক জায়তুন ফলের কসম খেয়ে বলছেন, ওয়া তুরে সিনিন, ওয়া তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, তুরে সিরিন, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, ওই তুরে সিনিন, সিনিন পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপত্তা মক্কা নগরীর কসম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর ছাঁচে তৈরি করেছি, সবচাইতে পছন্দনীয় করে তৈরি করেছি। আমি ভালো করে মানুষকে তৈরি করেছি, আর মানুষকে আমি ভালো ভালো নিয়ামত দান করেছি। আর আজকে মানুষ আমার নিয়ামত পেয়ে মানুষ আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার সঙ্গে নিমকরামি করেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ আমার সঙ্গে নিমকরামি করেছে, বেঈমানি করেছে। যে মানুষকে এত ভালো ভালো খাবার দিই, ভালো ভালো পরার দিক, মানুষকে এত সুখে রাখি, শান্তিতে রাখি, আরামে রাখি, তবু মানুষ আমাকে চিনল না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর সেই নিমক হারামির সাক্ষী সেই নিজে, তো নিজের নিমক হারামি করেছে আমার সঙ্গে। তার মানে আল্লাহ বলছেন আমার একটা সৃষ্টিজীব ঘোড়ার প্রতি তোমরা লক্ষ্য করে দেখো, আল্লাহ একটা সৃষ্টিজীব একটা ঘোড়াকে তৈরি করেছে। তো একটা ঘোড়াকে, ঘোড়ার মালিক করে কি প্রত্যেক দিন সকালবেলা এক মুঠ করে বাদাম দেয়, আর এক থালি করে গুঁড়া দেয়, আর এক থালি গুঁড়া এক মুঠ বাদামের কারণে ঘোড়াকে যখন খাওয়ায়, এবার ঘোড়াতে চড়ে যখন সাওয়ার হয়ে যখন কোনো যুদ্ধের ময়দানে চলে যায়, তো ঘোড়ার ওপরে চড়ে যখন যুদ্ধের ময়দানে নেমে যায়, সেই ঘোড়া কিন্তু যুদ্ধের ময়দানে তীর দেখে ভয় পায় না, তরোয়াল দেখে ভয় পায় না, গোলাগুলি দেখে ভয় পায় না। ঘোড়ার মাথাতে একটাই কথা, আর ব্রেনে একটাই কথা ঘোড়ার, যে আমার মালিককে আমাকে জিতাতে হবে সব সময়। মানে ওর মাথাতে একটাই কথা, ও দুশ্মনের ওপরে ঝাঁপিয়ে পড়ে যায়, লাফিয়ে পড়ে যায়, মুখে তীর লাগা যায়, পায়ে তীর লাগা যায়, পেটে তীর লাগা যায়, ঘোড়া পারোয়া করে না লাগুক। যতক্ষণ ঘোড়ার যান চলছে ও দুশ্মনের উপরে ঝাঁপিয়ে পড়বে, আর মালিককে জিতাবে। মানে ওর কাজ হলো এক মুঠ গুঁড়া আর এক মুঠ বাদাম, এক থালি গুঁড়ার কারণে ঘোড়ার বৈশিষ্ট্য হলো যে মালিকের দিকে সব সময় ওর ধ্যান। আল্লাহ বলছেন আমি তোমাদের আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছি, তোমাদের আমি কত সুন্দর সুন্দর নিয়ামত খিলিয়েছি রে মানুষ, আর তোমাদের একটুকাও ধ্যান আমার দিকে থাকে না যে আমার বান্দার, আমার রবের ইবাদতটা আমি করে, আমার আল্লাহর ইবাদত করি, বান্দেগি করে, তাসবিহ পড়ি, জিকির করি 24 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা। তার মধ্যে আমরা একটা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহকে একটা ঘন্টা দে, আর 23 ঘন্টা আমার নিজের কাজে লাগাই। একটা ঘন্টাও কে আপনারা দিতে পারছেন ভাই বলুন তো? দিয়েছেন 1 ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 10 50 মিনিট, 10 মিনিট করে সময় একটা ওয়াক্তে, আরো 10 মিনিট বেশি করে দেয়া 60 মিনিট, 1 ঘন্টা। তো একটা ঘন্টা যদি আল্লাহকে দিয়ে দেন 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনি 23 ঘন্টা নিজের কাজে লাগান, আল্লাহ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে যে তুমি 23 ঘন্টা তোমার কাজে লাগাও। তুমি যা পারো করো, দুনিয়াদারি করো, ব্যবসা করো, বিজনেস করো, তেজারত করো, তুমি যা করবে, ঘুম পাড়ো, আরাম করো, রেস্ট করো, সব করো, কিন্তু একটা ঘন্টা আমাকে দিয়ে দাও। কিন্তু একটা ঘন্টা কি দিচ্ছেন? মানুষ দিচ্ছে? আল্লাহ ছেড়ে দিবে আপনাদেরকে? এত সুন্দর করে তৈরি করেছে, কোন জিনিসের কমি রেখেছে আপনাকে কত সুন্দর করে তৈরি করেছে বলেন তো? যেখানে হাত লাগার দরকার আল্লাহ হাত দিয়েছে। আহা,
হাত দুইখানটা আল্লাহর কত বড় নিয়ামত রে ভাই। যার হাত দুইখানা নাই, একান হাত নাই, আর কত অসুবিধা। এখানটায় হাতে ওকে ময়লা সাফ করতে হচ্ছে, ওইখানটায় হাতে ওকে খাবার খেতে হচ্ছে, কত অসুবিধা। আল্লাহ আমাদের দুটা হাত দিয়েছে, একান হাত দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। এ বাম হাতখান আল্লাহ তৈরি করেছে শুধু খালি ময়লা সাফ করার জন্য, গেন্দা সাফ করার জন্য। ডান হাতে গেন্দা সাফ করবে না, বাম হাতে খাওয়া যাবে না। আল্লাহ ভাগ করে তৈরি করে দিয়েছে। বুঝতে পারছেন যে মেয়ে ছেলে সবাই, কিন্তু নিজের বোনকে কি বিয়ে করা যাবে? নিজের বোনকে কেউ বিয়ে করতে পারবে? ও তো বেটি ছেলে, কিন্তু নিজের বোনকে বিয়ে করা যাবে না। তার মানে ডান হাতে গেন্দা সাফ করা যাবে না, বাঁ হাতে খাওয়া যাবে না। আল্লাহ একটা ভাগ করে দিয়েছে। তো কথা হচ্ছে আল্লাহ এত সুন্দর করে হাত দুইখানা দিয়েছে, কত বড় নিয়ামত। হাতের দ্বারা আপনি কত কাজ করছেন, কত উপকার পাচ্ছেন। আল্লাহর একদিন শুকরিয়া আদায় করেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত সুন্দর দুইখানা হাত দিয়েছে বলেছেন? আল্লাহ দুটো চোখ দিয়েছে কত সুন্দর, যেই চোখ দুটাতে সারা পৃথিবীকে দেখছেন, আসমান দেখছেন, জমিন দেখছেন, পাহাড় দেখছেন, পর্বত দেখছেন, নদ নদী দেখছেন, কত কত রকমের জীবজন্তু জানোয়ার, কত রকমের মাখলুকাত আমরা দেখছি ভাই। এই চোখের দ্বারাই পৃথিবীটা দেখছেন, কিন্তু কোনদিন কি শুকরিয়া আদায় করেছেন বলুন তো? আল্লাহর শুকরিয়া কেউ আদায় করেছেন যে আমাকে আল্লাহ এত সুন্দর চোখ দান করেছে? আলহামদুলিল্লাহ। জীবনে কোনদিন চোখের শুকরিয়া আদায় করেছেন রে ভাই? করেছেন? চোখের শুকরিয়া আদায় করেছেন কোনদিন? একটা চোখের দাম লাখ লাখ কোটি কোটি টাকা। যার চোখ নাই পৃথিবীটা অন্ধকার, সারা পৃথিবীটা বেকার। পৃথিবীর কোনো দাম নাই রে ভাই, এই পৃথিবীর কোনো দাম নাই। যার চোখ নাই, পৃথিবী দেখতে পাই না, ওর জন্য সব বেকার। আল্লাহ পাক দুটা কান দিয়েছে কত সুন্দর, আল্লাহর নিয়ামত সারা পৃথিবীর কথা আমরা শুনতে পাই। আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছে কত ভালো মন্দ খাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কত জিনিস দিয়ে, কত সুন্দর করে, কত ভালো করে, যে আমাদের যেন কোনো ক্ষতি না হয়, অসুবিধা না হয়, যেন আমরা দুনিয়াতে চলতে পারি, আমরা ফিরতে পারি, আমরা দুনিয়াদারি করতে পারি, সব কিছু করতে পারি। আল্লাহ সমস্ত জিনিস তৈরি করা, সমস্ত জিনিস দিয়ে আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছে রে ভাই। দেখেন আল্লাহ চোখ দুটো আমাদের আগা দিকে না দিয়ে পাছা দিকে দিতে পারতো কিনা?